এখন পর্যন্ত যে ভুলগুলো বেরিয়েছে তার মধ্যে কিন্তু বেশিরভাগ হলো 10 বছর আগের বইয়ের ভুল। আমি খুব খুশি যে সবাই এখন সব বই পড়ছে, কারণ ভবিষ্যতে আমাদের কোনো বই আর কোনো ত্রুটি থাকবে না। কিন্তু এখনকার বইয়ে, নতুন বইয়ে যেগুলো ত্রুটির কথা বলা হচ্ছে, আমি এখানে আপনারা যারা আছেন কয়জন এই মানুষ বানর থেকে হয়েছে এই কথাটা বইয়ে পড়ে দেখেছেন? কেউ কেউ পড়েছেন? কেউ পড়েননি। না, ডারউইন এই কথা কোনোদিন বলেনি এবং আমাদের বইয়েও নেই। আমাদের বইয়ে বলা আছে, একটা শিক্ষার্থী শিক্ষককে জিজ্ঞেস করছে মানুষ কি বানর থেকে এসেছে, শিক্ষক বলছেন না, এটা সঠিক না, মানুষ বানর থেকে আসেনি। মানুষ বানর বা শিম্পাঞ্জির হচ্ছে মানুষের পূর্বপুরুষ, এ কথা ঠিক নয়। এই কথাটা 3বার বলা আছে আমার বইয়ে, অথচ একটা গোষ্ঠী এইটা নিয়েই অপপ্রচার করছে। এমনকি আমাদের বইয়ে যে ছবিটা আছে সেই ছবিটায় আছে বিভিন্ন সময়ের মানুষ, মানুষ আদি যুগে দেখতে কেমন ছিল, এখন কেমন, সেইটা। কোথাও বানর নেই, কিন্তু একটা বানরের ছবিও তার আগে লাগিয়ে দিয়ে বলা হচ্ছে যে এইটা আমরা বইয়ে দিয়েছি। আপনারা কিন্তু কেউ না দেখে সবাই ভাবছেন সত্যিই বোধহয় বইয়ের মধ্যে এই কথাটা আছে। আমি সবাইকে বলবো, গুজবে কান দেবেন না। সবার বাড়ির আশপাশে স্কুল আছে, সবার বাড়িতে কোনো না কোনো শিক্ষার্থী আছে, আর কিছু না হোক সবার পকেটে একখানা মোবাইল আছে। মোবাইলে এনসিটিভির ওয়েবসাইটে গিয়ে বইটি পড়ে দেখে নিন আসলেই আছে কিনা, সত্যতা যাচাই করুন, গুজবে কান দেবেন না। আমাদের বইতে কোথাও বলা নেই যে মানুষের পূর্বপুরুষ বানর কিংবা বানর থেকে মানুষ হয়েছে, বরং ঠিক উল্টোটা বলা আছে যে বানর মানুষের পূর্বপুরুষ নয়, বানর বা শিম্পাঞ্জি মানুষের পূর্বপুরুষ নয়, বানর থেকে মানুষ আসেনি। এই রকম করে আরো বহু অপপ্রচার আছে, যেই অপপ্রচারগুলোর আমরা অবশ্যই জবাব দিচ্ছি, জবাব দেব। শুধুমাত্র মাধ্যমিকেই আমাদের 65টা বই নতুন করতে হয়েছে। এই 65টা বইয়ের একেবারে প্রতিটার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতি অক্ষর আমরা সকলেই যে সমানভাবে দেখেছি তা কিন্তু নয়। আমাদের অনেকেই আমরা খুবই কম দেখতে পেরেছি, কিন্তু তারপরেও সেখানে যদি কোনো ভুল থেকে থাকে এবং সেই ভুল যদি থাকে সেটি অনিচ্ছাকৃত হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু তারপরেও যদি কেউ ইচ্ছা করে কোনো কিছু করে থাকে, আমরা সেটির জন্য তদন্ত কমিটি করেছি।